টি শার্ট প্রেমীদের জন্য ভালো খবর, আমাদের নতুন আজকে টি শার্টের পোস্ট। আমি যদিও শার্ট পরে আছি, তাড়াতাড়ি চেঞ্জ করবো। আচ্ছা, তার আগে একটা ছোট ইনফরমেশন দিয়ে দিই। আমি পার্সোনালি একটু শপিং ফ্রিক টাইপেরই মানুষ, কিন্তু ঈদের পরে আমি যত জায়গা, আমি নিজেও পার্সোনালি যেসব জায়গা থেকে শপিং করি, কোনো জায়গা থেকে মানে কোনো জায়গাতে ঈদের পরে কি নতুন কোনো প্রোডাক্ট কিছু দেয় না এরকম। আমরা আলহামদুলিল্লাহ মনে হয় ঈদের পরেও 8 থেকে 10 বার নতুন প্রোডাক্ট দিছি, প্লাস ডেইলি কম বেশি আমাদের আপডেট হচ্ছে। অনেক সময় ভিডিও হয়, অনেক সময় হয় না। তো আজকে এখানে আমি সিলেক্টেড নতুন টি শার্ট অনেকগুলো আসছে, মানে অলমোস্ট 50+ ডিজাইন ইন হয়েছে মনে হয়। এখানে আমি সিলেক্টেড কিছু ডিজাইন রাখছি, যেমন হচ্ছে 2, 6, 10, 12টার মতো এরকম এখানে আছে। আর লাস্ট অ্যাট্রাকশন হচ্ছে এইটা, যারা একটা স্লিভলেস, যেহেতু অলরেডি সামার পড়ে গেছে, স্লিভলেস সুন্দর ডিজাইনের চান, এটার ফিট ফ্যাব্রিক মারাত্মক, এটা একদম শেষে দেখাবো। তো আমাদের টি শার্ট হচ্ছে এখানে সিলেক্টেড রাখা আছে, প্লাস এনবিএ এর ফ্যান যারা, তাদের জন্য একটু গুড নিউজ, এনবিএ সম্ভবত একটা টি শার্ট রাখা আছে লস অ্যাঞ্জেলেসের। তো শুরু করি আমি। ফার্স্ট টি শার্ট হচ্ছে আমাদের এটা ফিট হচ্ছে ডিফেক্টো ফিট। ডিফেক্টোর মধ্যে এনবিএ এর যে টি শার্টগুলো করে, এগুলো সাধারণত ডিফেক্টো ফিট, ওদের যে পার্সোনাল যে ফিটটা নিজেদের, ওই ফিটটা হয়। এটা সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ লেভেল অনুযায়ী। এটার ব্যাক সাইডে প্রিন্ট আছে এলএ লাইক লস অ্যাঞ্জেলেস লেকার্স। মানে এই টি শার্টটা সম্ভবত এর আগে আমাদের একবার হয়তো আসছিল মনে হয়, যতটুকু আমার মনে হয়। আর ফ্যাব্রিক সামার ফ্রেন্ডলি, জিএসএম হচ্ছে খুব হালকা না বা খুব হ্যাভি না, এটা ওভার সাইজ। আর প্রত্যেকটা আমি চেষ্টা করবো এখানে যা আছে সবগুলো প্রত্যেকটা পরে পরে দেখানো। তো এটা আমার ফিট কেমন আছে পরে দেখাই। অলরেডি আমি টি শার্টে পরে আছি, আমার মিডিয়াম সাইজে কিন্তু এরকম একটা ফিট আসছে, মানে ওভার সাইজ বা ড্রপ শোল্ডার যে ফিটটা চান আপনারা, পারফেক্ট সামার ফ্যাব্রিকের মধ্যে কমফোর্টেবল, এটা খুবই কমফোর্টেবল। সো ফ্রন্ট সাইডে এরকম একটা লুক আসবে, প্লাস প্রিন্টেড যে বিষয়টা পিছনে, এটা দেখতে এরকম আসবে। ফার্স্ট আমাদের এই টি শার্টটা ছিল এইটা, আর এনবিএর মধ্যে কিন্তু একটা টি শার্টই আছে, এটা জাস্ট এবার একটাই এসে এনবিএর মধ্যে। আর এরপর আমার হাতে যেটা সেকেন্ড, সেম ব্র্যান্ড, এটাও ডিফেক্টর, কিন্তু এটার ফিট হচ্ছে ইয়াং বক্সি ফিট। ইয়াং বক্সি ফিটটা একটু বক্সি শেপটা যেরকম এর আগে আমরা দেখাইছি লাস্ট ভিডিওগুলোতে, অন্যান্য ভিডিওতে। তো এটা সাইজ হচ্ছে স্মল সাইজ। এর আগে এই টি শার্টটা ছিল আমাদের প্রবলি কফি কালারের মধ্যে, এবার আসছে গ্রে কালারের। এটা সাইজ হচ্ছে স্মল সাইজ, মানে এস সাইজে অ্যাজ এ ওভার সাইজ ফিট কেমন আসে আমার, আমি পরে দেখাই। স্মল সাইজে আমার এরকম একটা ফিট আসতেছে। আর এটা সবচেয়ে অ্যাট্রাকটিভ বা সুন্দর জিনিস হচ্ছে একটা প্রিন্ট আছে, যেটা হচ্ছে লেপার্ড বা টাইগারের লেফট সাইডে, চেস্টের এটা লেফট সাইডে আছে। সো আর কালার হচ্ছে এটা ডার্ক গ্রে কালার, এটা সহজে ময়লা হয় না, মানে ময়লা হলেও আপনি খুব তাড়াতাড়ি 1 দিন 2 দিনে ময়লা হবে না, বুঝতে পারবেন। সাদাটা যেরকম হচ্ছে ময়লা হয় খুব তাড়াতাড়ি, কিন্তু সাদা সবার ফেভারিট, নো কমপ্লেইন। আচ্ছা, এটা স্মল সাইজে আমার এরকম ফিট আসবে। আর একটা জিনিস হচ্ছে যেটা যে আমরা মোটামুটি সাইজ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দেই, স্টিল তারপরে সবাই জিজ্ঞেস করে যে এটা সাইজ কেমন কি। প্রত্যেকটা ভিডিও আপনি যদি ফুল ভিডিও না দেখে থাকেন, প্লাস তারপর যদি সাইজ জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে অনেক সময় আমাদের এখান থেকে রিপ্লাই দেওয়া হয় না, বিকজ আমরা একটা ভিডিও কষ্ট করে করি, প্লাস এটাতে ডিটেলস দিয়ে দিই বা বড় করি, এই কারণে ডিটেলসে আপনি একটা ভিডিও দেখলে যেন বুঝতে পারেন। সো এটা পড়তে পারবে কারা, ওভার সাইজ হিসেবে এটা 38 থেকে 42 পর্যন্ত যাদের, তাদের হবে। আচ্ছা, আর লেফট সাইডে একটা ডিজাইন তো দেখানো আছে, আরেকটা ডিজাইন হচ্ছে এখানে, এটা এই লাইনিং বরাবর এখানে একটা টেক্সট আছে লম্বা, আর এটার ব্যাক সাইড কোনো প্লেন ডিজাইন নাই, সো এরকম। আর ফ্যাব্রিক সামার কমফোর্টেবল। ডিফেক্টর ফিডব্যাক এই পর্যন্ত অনেক ভালো, আমরা নিজেরও ডিফেক্টর সেল করে মজা পাই, কারণ একটা কাস্টমার যখন একটা জিনিস নিয়ে পছন্দ হয়, আমাদেরকে ফিডব্যাক ভালো দেয়, আমরা ওর সাথে ইন্টারেস্টেড হই। আচ্ছা, এরপরে হচ্ছে সেম ব্র্যান্ড ডিফেক্টর। এটা সুন্দর জিনিস হচ্ছে কলার রিপ, যেটা এটা একটা অলিভ কালার বা গ্রিন, বটল গ্রিনের সাথে কন্ট্রাস্ট করা হয়েছে, এটা দেখতে ভালো লাগতেছে। আর একটা ডিজাইন আছে যেটা হচ্ছে লেফট সাইডে, ব্যাক সাইডে কোনো ডিজাইন নেই, প্লেন স্মল সাইজ। এটা হচ্ছে ইয়াং রেগুলার ফিট, এটা নট বক্সি ফিট। আমি যেটা পরে আছি এটা বক্সি ফিট, এটা হচ্ছে ইয়াং রেগুলার ফিট। সো ফিটগুলো আর সাইজগুলো অবশ্যই খেয়াল রাখবেন, আমি যেটা পড়তেছি। আর আচ্ছা, এরপরে আসতেছি ডিটেলসে। স্মল সাইজের রেগুলার ফিট, আমি কিন্তু সাইজ ডিটেলসটা একটু ভিডিওতে বলে দেই, কারণে যেন আপনার ভিডিওটা দেখলে আপনার আলাদা করে সাইজ জিজ্ঞেস করতে না হয়। অনেকে সাইজ মেজারমেন্ট আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা যাই এই জিনিসটা স্কিপ করতে, যেন আপনি এখান থেকে দেখে কনফার্ম করতে পারেন। সো এই ব্যাপারটাতে আমি একটু ডিটেল বলে দিই। যেমন পার্সোনালি আমার হাইট হচ্ছে অলমোস্ট 5'8", একটু কম হয়তো 5'7" বা 8 আমি লাস্ট মাপাইছি যতটুকু মনে আছে। ওয়েট অলমোস্ট 670 মতো। সো আপনারা মেজারমেন্ট এইভাবে মিলাবেন, আপনার হয়তো চেস্ট আর লেন্থ কতটুকু লাগে এটা আমাদেরকে বলতে হবে, অথবা আপনার হাইট আর ওয়েট কতটুকু এটা বললে আমরা বুঝতে পারবো। কারণ অনেকে সাইজ চার্ট যেটা জিজ্ঞেস করে, আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে এটা একটা বড় ইস্যু আর কি, যে সাইজ চার্ট হয় না এক্সপোর্টের অনেকগুলো, যেমন আমি ডিফেক্টের মধ্যে 3-4টা ফিট দেখাইলাম,
এখন আপনি একটা সাইজ বলে দিলে তো আমাদের সাথে ম্যাচ করবে না। তো এটা হচ্ছে পারফেক্ট ওয়ে, যেটা বললাম আমি, এভাবে করতে পারবেন। সো এটা আসি আমরা, এটা একটু রেগুলার ফিটের মধ্যে একটু আমার যেরকম হচ্ছে একটু ফিট হয়েছে, আমার কাছে মনে হচ্ছে ভালো ফিট। এটা ব্যাক সাইডে কোনো ডিজাইন নাই, এটা প্লেন এরকম। সো হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালার। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে ভি-নেক টি শার্টের মধ্যে। ভি-নেক টি শার্টের মধ্যে আমি লাস্ট মনে হয় রোজার মধ্যে একটা ভিডিও করছিলাম, যেটা আমার পার্সোনাল ইউজের একটা টি শার্ট ছিল ভি-নেকের মধ্যে। তো ওইটার পরে অনেকে মেসেজ করছিল, কিন্তু ভি-নেক টি শার্ট অ্যাভেলেবিলিটি কম, যেমন হচ্ছে আমি সাপ্লাইদের কাছে ওইভাবে পাই নাই। আর এইবার যে দুটো পাইছি, দুইটাই হচ্ছে ডিফেক্টর, আপনাদের ফেভারিট। তো এটা হচ্ছে স্লিম ফিট, মানে যাদের একটু টাইট বা মাসেল টাসেল আছে তাদেরকে ভালো লাগে। মাসেল নাই যে আপনি তা পরতে পারবেন না তা না, কিন্তু একটু ফিট হয় আর কি এই টি শার্টগুলো পরতে ভালো লাগে, মানে ফিট বডিতে। এনিওয়েজ, তো এটা সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজে আমার কেমন আসে আমি দেখাচ্ছি। এটা সাইজ হচ্ছে মিডিয়াম, আমি যেটা পড়েছি মিডিয়াম সাইজ। তো মিডিয়াম সাইজ কাদের হবে, যেমন বুঝতে পারতেছেন আমার সাধারণত চেস্ট 42 পর্যন্ত হয়ে যায়। এটা প্রবলি আরেকটু লুজ আছে, তো যাদের 38 থেকে 42 পর্যন্ত তাদের সুন্দর একটা ফিট আসবে, যেহেতু এটা স্লিম ফিট, ওভার সাইজ না। তো সাইজের ব্যাপারে একটু কনসিয়াস থাকলে, যেমন আপনি 38 থেকে 42 পর্যন্ত এটা পরতে পারবেন, একটু ফিট যারা পছন্দ করেন। তো এটার একটা কালারও আছে, যেটা হচ্ছে হোয়াইট কালার। দুইটা কালারই আসছে, ফ্যাব্রিক খুবই কমফোর্টেবল, ডিফেক্টর এগুলো। সো এটাও আমি পরে দেখাচ্ছি। তো সেম সাইজ, ব্ল্যাক যেটা ছিল মিডিয়াম, এটাও আমি যেটা পরেছি এটাও মিডিয়াম, দুইটা একই রকম সাইজ। সো আলাদা করে বলার কিছু নাই, পরার পরে খুব কমফোর্টেবল লাগতেছে, যেটা সত্যি। আচ্ছা, এরপরে আমরা যাই নেক্সট টি শার্টটায়। আচ্ছা, অনেকেই ডিসকাউন্ট আর হচ্ছে স্টিল ছবির কথা বলেন, যেটা হচ্ছে আমরা ভিডিও করার পরে অনেকে সেম প্রোডাক্টটা বা স্টিল ছবি দেখতে চায়। সেই ক্ষেত্রে আপনার জন্য একটা সমাধান হচ্ছে, আমরা ম্যাক্সিমাম জিনিস হচ্ছে কমেন্ট সেকশনে আপডেট করি। তো আমি চেষ্টা করবো এই যে টি শার্টগুলো আজকে দেখানো হচ্ছে এখানে, এই টি শার্টগুলো কমেন্ট সেকশনে আপলোড করে দেয়। সো আপনারা এখান থেকে চাইলে দেখতে পাবেন। আর ডিসকাউন্ট হচ্ছে টোটাল যে বিল আসে আপনার পে ফার্স্ট অপশনে, মানে আপনার 1000 টাকা যদি একটা প্রোডাক্টের বিল হয়, সেই ক্ষেত্রে আপনার নগদ বা বিকাশে যদি আগে পে করেন, সেই ক্ষেত্রে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্টের একটাই অপশন। আচ্ছা, এরপরে আসি আমরা ডিফেক্টর। এটা স্লিম ফিট, এটা ইয়াং ফিটের মধ্যে, ইয়াং এর মধ্যে স্লিম ফিট। ইয়াং এর মধ্যে বক্সি হয়, রেগুলার হয়, এটা হচ্ছে স্লিম ফিট। কালারটা খুব সুন্দর, এটা ডার্ক চকলেট কালার, সামনে একটা প্রিন্ট আছে সুন্দর। তো যারা স্লিম ফিটের মধ্যে ভালো ফ্যাব্রিকের টি শার্ট চান, এটা প্রবলি ভালো লাগবে। সো আমি পরে দেখাচ্ছি এটা। তো যেহেতু এটা স্লিম ফিট আর সাইজ প্রবলি পড়ছি আমি, এটা একটু ওয়েট করি। এটা কিন্তু মিডিয়াম সাইজ। আমি যে ব্যাপারগুলো বলতেছিলাম যে ফিট টু ফিট ভ্যারি করে সেম ব্র্যান্ডের উপরেও, যার কারণে আমরা সাইজ চার্ট করি না। এটা কিন্তু মিডিয়াম সাইজ স্লিম ফিটের মধ্যে। তো আরেকটা জিনিস আমি একটু দেখাই, যেমন হচ্ছে এই টি শার্টটা ব্যাক টু ব্যাক, এটার পরে আমি দেখাবো। যেহেতু এটা রেগুলার ফিট, সো এটাও এম মানে মিডিয়াম, আমি যেটা পরে আছি এটাও মিডিয়াম। তো দুইটা ডিফারেন্স মানে ব্যাক টু ব্যাক পরার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন। তো যার কারণে আমরা সাইজ চার্টটা বা সাইজের ব্যাপারে একটু ক্লিয়ারলি বলে দিই। তো যারা একটু স্লিম ফিট পছন্দ করেন, ভালো ফ্যাব্রিকের মধ্যে ভালো ব্র্যান্ড, তো এটা ভালো লাগবে হোপফুলি। তো এরপরে যেটা বলছিলাম আমি, যে ইয়াং ফিটের মধ্যে রেগুলার ফিট, এটা হচ্ছে স্লিম ফিট, এটা হচ্ছে রেগুলার ফিট। এটা ফ্যাব্রিকটা খুব স্মুথ, এটার পরার পরে ফিট কেমন আসে আমি দেখাই। যেটা আমি বললাম একটু আগে, যে স্লিম ফিটের যে ফিটটা সেম সাইজের মধ্যে, মিডিয়ামের মধ্যে, ওইটা কেমন একটু টাইট ফিট ছিল। আর এটা হচ্ছে ওভার সাইজ, মানে রিল্যাক্স ফিট বা ড্রপ শোল্ডার যেটা বলেন আপনারা, সেটা হচ্ছে মিডিয়াম সাইজ। সো দুইটাতেই আমার মিডিয়ামে এরকম ফিট আসতেছে আলাদা আলাদা। এরপরে আমরা যাই আরেকটাতে। এই ফ্যাব্রিকগুলোর জিএসএম কিন্তু মানে খুব হেভি না, সামার ফ্রেন্ডলি, আপনি গরমে আরামে পরতে পারবেন এগুলো। প্লাস ওভার সাইজের মধ্যে মানে ভালো ফিট, ফ্যাব্রিক, প্লাস হচ্ছে ডিজাইন। তো ডিফেক্টো এগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডের মধ্যে ভালো দেয়। এটা হচ্ছে স্মল সাইজ, এটা ইয়াং ডিফেক্টো ইয়াং ফিটের এটা। আর এটার একটু ডিজাইন আছে, কিন্তু ক্যামেরা আসবে কিনা আমি জানি না। এখানে কিপ কাম অ্যান্ড পিলেজ অন, এটা ভাইকিংসের কনসেপ্টে করা। ভাইকিংসের একটা বড় লোগো আছে ব্যাক সাইডে এরকম। আমি স্মল সাইজে কেমন হয় পরে দেখাই। তো আমি এখন যেটা পরে আছি ইয়াং ফিটের স্মল সাইজ। আমার এরকম ড্রপ শোল্ডার হিসাবে এরকম একটা ফিট আসছে, যেটা কমফোর্টেবল, রিল্যাক্স ফিটের, আরামে পাওয়া যায়। আর এটা ব্যাক সাইডের যে ডিজাইনটা যেটা বলছিলাম, তো ব্যাক সাইডের ডিজাইনটা এরকম। যারা একটু প্রিন্টের মধ্যে ব্যাক সাইডে ডিজাইন, মিনিমাল ডিজাইনের মধ্যে চান, যেমন সামনে একটা ছোট ডিজাইন আছে, এই টাইপের তাদের ভালো লাগবে এটা। ওকে, নেক্সট টি শার্ট হচ্ছে আমাদের আমেরিকান ইগলের। আমেরিকান ইগলের এদের মোটাই হচ্ছে সুপার সফট স্ট্যান্ডার্ড ফিট। এটা ফিট হচ্ছে স্ট্যান্ডার্ড ফিট। এটা ফিট কেমন আসে আমি পুরো দেখাবো, যদিও এটা সাইজ হচ্ছে মিডিয়াম। সো আমেরিকান ইগলে গেলে আবার যেমন হচ্ছে আবার ফিটটা চেঞ্জ হয়ে যাবে। সো এটার মিডিয়ামে ফিট কেমন আসে পুরো দেখাই আমি। এটা হচ্ছে মিডিয়াম সাইজ স্ট্যান্ডার্ড ফিট বলে এটাকে। আমি যেমন এখানে ডিফেক্টর এক এক রকম ফিট, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিটে। এটা ফিটে মিডিয়াম হচ্ছে এরকম আসবে। তো কমফোর্টেবল বেশ,
এর আগেও আমি আমেরিকান ইগলের বেশ কয়েকটা টি শার্ট পরছিলাম, বেশ ভালো ফ্যাব্রিক দেয় ওরা। তো এটা সুপার সফট, আর জিএসএম একটু লাইট টাইপের। আর কালার হচ্ছে এটা মেরুন কালার, অনেক সময় ক্যামেরাতে কালার পারফেক্টলি বোঝা যায় না। পরে হচ্ছে যারা একটু কার্টুন ফ্রিক বা কার্টুন পছন্দ, মানে যেমন আমার পার্সোনালি এই হিসেবেও ভালো লাগে কার্টুন টাইপের জিনিসপত্র, এটা মিকি অ্যান্ড ফ্রেন্ডস। সেটা হচ্ছে মিকি মাউসের ডিজনি টি শার্ট। এটা সাইজ হচ্ছে এল সাইজ, ইউরোপিয়ান এল সাইজ। সো এল সাইজে আমার কেমন ফিট আসে আমি পরে দেখাই। এল সাইজ, এটা এল সাইজে আমার লেন্থ একটু বেশি হয়েছে, কিন্তু ওভারঅল যেমন বডিতে যেহেতু ওভার সাইজ তেমন একটা বোঝা যায় না। যদিও এটা আপনার পড়তে পারবেন মোটামুটি 44 থেকে 48 পর্যন্ত চলে আসবে। স্টিল আমার এরকম ফিট আসছে এল সাইজে। লেন্থ এটা মোটামুটি 29-এর মতো আছে হয়তো। এটা ব্যাক সাইডে কোনো ডিজাইন নাই এরকম। আর এরপরে ডিফেক্ট আরেকটা, এটা হচ্ছে ইয়াং বক্সি ফিটের মধ্যে মিডিয়াম সাইজ। এটা ইয়াং বক্সি ফিট। সো যারা একটু মিনিমাল ডিজাইন পছন্দ করেন, এটা কালারটাও বেশ সুন্দর। সামনে একটা ছোট ডিজাইন আছে, মানে চেস্ট সেন্টারে কিছু টেক্সট আছে, আর ব্যাক সাইডে ডিজাইন আছে রাগবির বল, যেটা ড্রিভেন লাইফস্টাইল। সো মিডিয়াম সাইজে আমার কেমন আসে আমি দেখাই। পারফেক্ট মিডিয়াম ওভার সাইজ টি শার্ট হিসাবে আমার সুন্দর মতো ফিট হয়েছে। সাধারণত কেউ ওভার সাইজে একটু লুজ বেশি পরে, কেউ একটু কম পরে। যেমন আমি মিডিয়াম হিসাবে আমি যদি পড়তাম, আমার মনে হয় যে ঠিক আছে ফিট। আপনার ওভার সাইজে তেমন একটা ইস্যুস হয় না, একটু লুজ বা একটু কম হলেও। সো এটার ফ্রন্ট সাইডে ডিজাইন হচ্ছে এরকম আসবে, আর ব্যাক সাইডে একটা প্রিন্ট আছে যেটা এটা এরকম। তো পরার পরে আর কি ওভারঅল এরকম একটা লুক দিবে। তো টি শার্ট আছে আমাদের এই পর্যন্তই ছিল। আর এছাড়াও কিন্তু আমাদের টি শার্ট আরও আছে। তো যারা নতুন টি শার্ট নিতে চান বা টি শার্টের জন্য ওয়েট করতেছিলেন, আশেপাশে আছেন, ঢাকাতে আছেন, স্টোরে চলে আসতে পারেন, অনেক অপশন পাবেন। সবগুলো সবসময় দেখা যাচ্ছে যে ভিডিওতে আপলোড হয় না। এরপরে লাস্ট যেটা একদম ফার্স্টে দেখাইছিলাম, তো এটা একদম লাস্টে দেখাচ্ছি, ট্যাঙ্ক টপ, যেটা হচ্ছে সামারের সবচেয়ে বেশি ডিমান্ড মানুষের। সো এটা দুইটা আসলে সম্ভবত অলরেডি সোল্ড হয়ে গেছে কিছু, একটা ডিজাইনে আছে, একটাই আছে আপাতত। এটা সাইজ হচ্ছে মিডিয়াম ওভার সাইজ। তো আমি পরলে কেমন আসেন দেখাই। তো ভাই কেউ মজা টজা নিয়ে না, আমার কোনো তেমন বডির শরী নাই, প্লাস বাইসে বার্নসও নাই। আমি সেটা পরে দেখাচ্ছি ফিটটা বোঝানোর জন্য যে কেমন আসে। পার্সোনালি আমি যখন ট্রায়াল করছিলাম, মানে নেওয়ার সময় খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছিল জিনিসটা। তো এটাও ডিফেক্টর, সামনে প্রিন্ট আছে কিছু। তো যারা ওয়ার্কআউট করেন বা রানিংয়ের জন্য বা বাসায় ইউজের জন্য হতে পারে, এটা সুন্দর একটা ট্যাঙ্ক টপ, ভালো অপশন হতে পারে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।